সমর্থিত ছিল তাদের উপর আক্রমণ সংগঠিত করেছে কংগ্রেসের কর্মী সমর্থকরা এবং সে কিন্তু বর্তমানে কিন্তু সে জিবি হাসপাতালে ভর্তি রয়েছে এবং সেখান থেকে যখন আমরা গোটা শহরটা ঘুরে যখন আমরা কংগ্রেস ভবনের সামনে আসি তখন কংগ্রেস ভবনের সামনে থেকে প্রথমে একটি র্যালি বের হতে আমরা দেখতে পাই এবং র্যালি বের হবার ঠিক কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাই কংগ্রেসের যারা কর্মী সমর্থকরা রয়েছে তারা সঙ্গে সঙ্গে লাঠি সোঁটা নিয়ে বের হয়ে যায় এবং লাঠি সোঁটা নিয়ে বের হবার ঠিক পরপরই দেখতে পাই বিজেপির যারা কর্মী সমর্থকেরা রয়েছে তাদের উপর নাকি আক্রমণ সংগঠিত করেছে কংগ্রেসেরা এবং যা ইতিমধ্যে অভিযোগ তুলছে শাসক দলের পক্ষ থেকে অভিযোগ করছে প্রথমে কংগ্রেসের পক্ষ থেকে একটি র্যালি বের করা হয় এবং র্যালি বের করার ঠিক পরপরই শাসক দলের যারা কার্যকর্তারা রয়েছে তাদের উপর আক্রমণ সংগঠিত হয় এবং আক্রমণ এতটা তীব্র আকার ধারণ করে একে অপরকে ঢিল ছোড়াছুড়ি করতে দেখতে পায়। একে অপরকে যখন ঢিল ছোড়াছুড়ি হয় তখন ঢিল ছোড়াছুড়ির পর একজন সাংবাদিকও কিন্তু এখানে আহত হয়েছে এবং ক্যামেরাও ভেঙে ফেলে দেওয়া হয়েছে। এই যে পুরো বিষয়টা সেই বিষয়টা নিয়ে যখন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম ঠিক প্রাক মুহূর্তের মধ্যেই কিন্তু আবারও কংগ্রেস ভবনের সামনে আমরা দেখতে পাই একটি উশৃঙ্খল পরিবেশ। সেখানেও শাসক দলকে যখন আক্রমণ করা হয়েছিল কংগ্রেসের তরফ থেকে তখন শাসক দলের তারা প্রতিবাদ জানানোর জন্য এবং তাদের যারা কর্মী সমর্থকেরা রয়েছে তাদেরকে সুরক্ষিত রাখার জন্য তারা মাঠে নেমে পড়ে এবং মাঠে নামার পরই কিন্তু কংগ্রেস ভবনের পক্ষ থেকে ঢিল ছোড়াছুড়ি শুরু হয়ে যায় এবং ঢিল ছোড়াছুড়ির পর এই যে উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়ে যায় এবং উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হবার পর সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে টিএসআর বিএসএফ প্রত্যেকেই কিন্তু আসতে শুরু করে এবং টিএসআর বিএসএফ আসার পর টিয়ার গ্যাস ছাড়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে কিন্তু কংগ্রেস ভবনের সামনে রয়েছে এবং কংগ্রেস ভবনের যে অবস্থাটা সেটা কিন্তু যথেষ্ট গুরুত্ব রাখছে। আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু কংগ্রেস ভবন থেকে ঢিল ছোড়া হচ্ছে, এখনো পর্যন্ত কংগ্রেস ভবন থেকে ঢিল ছোড়া হচ্ছে সেই চিত্র আপনি সরাসরি দেখতে পাচ্ছেন। কংগ্রেস ভবন ওই যে আপনারা দেখেছেন 3-4 মাস আগে কংগ্রেস ভবনের ওই সুদীপ রায় বর্মনের নেতৃত্বে কংগ্রেস ভবনের উপরের থেকে এখানে পেট্রোল বোমা ছোড়া, গুলি ছোড়া, ইটপাটকেল ছোড়া, ওইভাবেই আমরা দেখলাম আজকেও আমাদের উপর আক্রমণ করা হলো কংগ্রেস ভবনের উপর এবং কংগ্রেস দল এবং তারা তথাকথিত সন্ত্রাসী নেতৃত্ব আছে আমরা শাসক দলে আমরা যে জায়গায় গতকালকে আমাদের নেতৃত্বরা আহ্বান করেছিল বিরোধী পার্টি এবং শাসক দল যে শান্তি সংস্কৃতি বজায় থাকে সেই জায়গায় তারা একটা ডিপার্টমেন্টের 23 তারিখে ইলেকশন করা গেছে মন সাউথ থেকে আক্রমণ করে भागे सब लोग भागे प्लीज अब जाइए। अरे इधर रुको अरे আমি বললাম না এই ওই দিলে ওই যে বাদ দিটা তার এই দুটো পাকা পাকা তার দুজন চিন্তা मत पहले थे मुझे पता है सब खबर है इसलिए सर अगर वो लोग कुछ करते तो हम लोग भी करेंगे ना हमारे जो 3 कार्यकर्ता आवाज दुगा अब चिंता आप ऐसे अभी अरे उसको देखो ओए भाई ये लेना को बुलाना निजुल्या खाई निजुल्या तोरा खाई किन तो दादा 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 इधर ए बिटो
भाई टीएसआर पार्टी उधर जाना एक बार देखिए टीएसआर पार्टी उधर जा ये आपके साथ जो है एक काम करते वहाँ पे एक ह्यूमन चेंज जैसे बना के उनको खड़े कर दो बाकी सब हो जाएगा तो मैं कर लेंगे ठीक है একদম মিথ্যা কথা, একদম সম্পূর্ণ মিথ্যা কথা। দালাল উনি বিধায়ক হয়েছেন কি ভাবছেন এই রাজ্যে বিজেপিকে দাঁড়িয়ে দেবে যেই বিজেপি হাটবর্জলিতে সিপিএম কংগ্রেস জোটের করেও 6,000-এর ভোটে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জিতেছেন শুরুতে আমাদের প্রার্থী সমস্ত সিপিএম মথা সবাইকে নস্যাৎ করে দিয়ে আমাদের প্রার্থী জিতেছেন আমাদের যুবরাজনগরে 30 বছরের সিপিএম এর দুর্গ ছিল আমরা 5,000-এর অধিক ভোটে আমরা সিপিএম কে হারিয়ে দিয়েছি আজকে সিপিএম এর কোনো অস্তিত্ব নেই আর সিপিএম এর দালাল নেতা সিপিএম এর দোসর নেতা বিভীষণ এই রাজ্যের সিপিএম এর দালাল ভাবছে এই রাজ্যে
তার উপর আক্রমণ হয়েছে, আমাদের কার্যকর্তা দ্বারা আক্রমণ করা হয়েছে। তা শুনে আমরা সবাই ছুটে আসি। এই ছুটে আসার সময় আমাদের অতর্কিতভাবে ইট পাটকেল দা থেকে শুরু করে বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে কংগ্রেসের ওই দুর্বৃত্ত সিপিএম এর দালালরা তারা আমাদেরকে উপর আক্রমণ করেছে। আমরা এর প্রতিবাদ জানাই, রাজ্যের মানুষের বিচার করবে। আমরা কংগ্রেস এবং সিপিএমকে ছেড়ে কথা বলবো না, এটা আমি বলতে পারি। আর সুদীপ বর্মন যদি ভেবে থাকে দালালি করে সিপিএম এর ভোটে জিতে আমাদেরকে রুখবে, আমাদের মতো কার্যকর্তারা আমরা ময়দানে রয়েছি। দেখি সুদীপ বর্মনের বাহুতে কদ্দুর জোর আর ভারতীয় জনতা পার্টির একজন নিষ্ঠাবান কার্যকর্তাদের কতটুকু জোর আমরা দেখে নেব। আমরা শেষ দেখে ছাড়বো, আমরা বলছি। পীযূষ কই? পীযূষ কই? না দূর। কই থাকা আমরা কিছু করিনি, তারা আমাদের উপর প্রথম হামলা করেছে। কাউকে ছাড়া হবে না, সুদীপ বর্মনকে চ্যালেঞ্জ করছে ওপেন। পীযূষ, হ্যাঁ পীযূষ এদিকে এলো। আইও রে, আচ্ছা 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 আচ্ছা, বুঝি বুঝি। ইতিমধ্যে আমি পোস্ট অফিস চৌমুনি এলাকায় রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন একটি উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। মুহূর্তের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অভিযোগ, শাসক দলের উপর প্রথমে আক্রমণ সংগঠিত করে কংগ্রেসের যারা কর্মী সমর্থকেরা রয়েছে তারা প্রথম শাসক দল অর্থাৎ বিজেপির যারা কর্মী সমর্থকরা রয়েছে তাদের উপর আক্রমণ সংগঠিত করে এবং প্রায় অনেকে আহত হয়েছে। বিজেপির যারা কর্মী সমর্থকেরা রয়েছে তারা অনেকে আহত হয়েছে এবং আহত হবার পর এবার প্রতিবাদ জানানোর জন্য কংগ্রেস ভবনের সামনে চলে এসেছে বিজেপির যারা কর্মী সমর্থকেরা রয়েছে। প্রত্যেকেই এখানে দেখতে পাচ্ছি আমরা, পাপিয়া দত্ত রয়েছে, বিকি প্রসাদ রয়েছে, প্রত্যেকেই কিন্তু এখানে উপস্থিত রয়েছে। মূলত জানেন, আরে আপনি তো বরাবরই জিতে এসছেন, বরং এই কেন্দ্রটাও কিন্তু আপনারা প্রথমবারের মতো আমার দেখা রাজনীতিতে আপনারা হেরেছেন আমার মুখ্যমন্ত্রীর কাছে। বরাবরই তো আপনি জিতে এসছেন, তো জিতে এসে কি লাভ হয়েছে? আপনি কতবার সরকার এনেছেন, আপনি জিতে কতবার সরকার এনেছেন, তো এটা কি প্রমাণ করতে চাইছেন? আপনার শক্তি প্রদর্শন করতে চাইছেন। আমি সেটাই বলবো, দেখো আমি বারবার বলছি, আমরা আক্রমণটা কোত্থেকে প্রথম হয়েছে, তোমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তোমরা জানো, প্রথম আক্রমণ কোন দিক থেকে হয়েছে তোমরা জানো। আমাদের উপর আক্রমণ হবে সেটা তো আমরা চুপ করে বসে থাকতে পারি না, সেটা আমার মিডিয়ার সামনে বলতে অসুবিধা নেই। আমার উপর আক্রমণ হবে, আমার ভাই রক্তাক্ত হবে, আমার কর্পোরেটের উপর আক্রমণ হবে, আমরা চুপ করে থাকবো? আমরা চুপ করে থাকবো? আমরা চারটার মধ্যে তিনটা বিধানসভা নির্বাচন আমরা প্রচন্ড বিজয় পেয়েছি, জনাদেশ পেয়েছি, সেটা হবে না, দেখে নেব। দেখো আক্রান্ত হয়েছে এটা প্রথমবার না, কিছুদিন আগে কংগ্রেস ভবন থেকে পেট্রোল বোমা অ্যাসিড বোমা ছোড়া হয়েছে। আজ জনাদেশ আমরা পেয়েছি, চারটা কেন্দ্রের মধ্যে তিনটাতে আমরা জয়ী হয়েছি, বিজয় উৎসব পালন করেছি। আমরা কার্যালয়ে গেছি, প্রত্যেকে আমি রাজীব দা আমরা সবাই বসা অবস্থায় ছিলাম, তখন ফোনের পর ফোন যাচ্ছে আমাদের মোবাইলে যে এখানে কর্পোরেটর বাড়িতে আক্রমণ হয়েছে, কর্পোরেটরের যে মেয়ে ও একদম সেন্সলেস হয়ে গেছে, আমার কার্যকর্তা বিশালের উপর ওর 12টা সেলাই লেগেছে। আজ দেখো তোমরা জানো প্রথম ঘটনা কোন দিক থেকে হয়েছে, তোমরা জানো। উনি আজ দেখাতে চাইছেন যে নাটক ছগরতলাতে মঞ্চস্থ করেছেন সে একই নাটক আজ মঞ্চস্থ করছেন। উনি দেখাতে চাইছেন রাজ্যে আইন শৃঙ্খলা নেই, এরকম একটা বোঝাতে চেয়েছিলেন। কিন্তু মানুষ জানে, মানুষ তার জবাব কিন্তু এই নির্বাচনে দিয়েছে। উনি জিতেছেন তো কি হয়েছে? উনি তো বরাবরই জিতে এসছেন, 6 আগরতলা উনি বরাবর জিতে এসছেন। তো জিতে এসে কি হয়েছে? সরকার কতবার এনেছেন? সরকার তো আনার ক্ষমতা কখনো হয়নি। সরকার তখন এসছে যখন উনি বিজেপিতে গেছেন। তো আজকে যদি কার্যকর্তাদের ভাবেন এ ধরনের নোংরামি করে উনি অ্যান্থু দেবেন, সেটা আমার মনে হয় উনি ভুল জায়গায় আছেন। আর যে সিপিএম ওনাকে ভোট করেছেন 6 আগরতলা কেন্দ্রের, আমার মনে হয় যিনি
বর্তমান যিনি কম্পিট করেছেন আগরতলা থেকে সিপিএম এর হয়ে, উনিও অনুভব করছেন যে ওনার সঙ্গে কত বড় প্রতারণা হয়েছে। প্রকৃত কমরেড যারা, প্রকৃত কমিউনিস্ট যারা, তারা নিশ্চিতভাবে আজ অনুভব করছেন যে কি ধরনের মিতালিটা রাজ্যে হলো। এতদিন ছিল দিল্লি দোস্তি রাজ্য কুস্তি, এখন দিল্লি তো দোস্তি, রাজ্যও দোস্তি। তো যাই হোক, যেটাই হোক, যে কারণেই উনি জিতেছেন সবাই জানে। সেটা যদি ভাবেন উনি সাংঘাতিক কিছু করে নিয়েছেন, সেটা নয়। জবাব কিন্তু পাবেন, জবাব পাবেন। আমাদের ওপর আক্রমণ হবে, আমরা কিন্তু চুপ করে থাকতে পারি না। আমরা নিজে থেকে কখনো আক্রমণ করি না, আমরা আগেও করিনি, আজও করব না, আগামী দিনও করতে দেব না, কোনো কার্যকর্তাকে করতে দেব না। আমাদের কার্যকর্তারা অনেক ধৈর্যশীল কার্যকর্তা। আমাদের কার্যকর্তা যদি তাদের মধ্যে উচ্ছৃঙ্খল হতো, তাহলে কিন্তু আজ আরো অনেক বড় ঘটনা হতো। আমাদের কার্যকর্তাদের ধৈর্য আছে বলেই কিন্তু তারা এখনো সুরক্ষিত আছে, ধৈর্য আছে বলেই তারা সুরক্ষিত আছে। শক্তি কিন্তু অনেক বেশি তাদের থেকে, আমার অনেক বেশি। উনি ভাবতেও পারেন না আমাদের শক্তি কি পরিমাণ আছে। তো কয়েকটা বখাটে এদিক থেকে ওদিক থেকে, জলাইবাড়ি থেকে, বক্সনগর থেকে, সোনামুড়া থেকে এনে যদি ভাবেন যে উনি সাংঘাতিক কিছু করে নিয়েছেন, উনি ভুল জায়গায় আছেন। ওনার জবাব দেওয়া হবে। আমরা এতক্ষণ কথা বলেছিলাম পাপি দত্তের সাথে, এবং তিনি বিস্তারিত জিনিসটি বলেছেন কিভাবে এই আক্রমণটি সংগঠিত হয়েছে। মূলত শাসক দলের উপর এই আক্রমণটি প্রথমে সংগঠিত করা হয়েছিল, এবং আক্রমণটি সংগঠিত হবার পর অভিযোগ রয়েছে শাসক দলের অনেক কর্মীরাই নাকি আহত হয়েছে। এবং আমরা যখন আইজিএম চত্বরে গিয়েছিলাম, অর্থাৎ ভোট ফলাফলের পর, ঠিক ভোটের যখন ফলাফল ঘোষণা হয় এবং ফলাফল ঘোষণার ঠিক পরপর আমরা যখন আইজিএম চত্বরে যাই, সেখানেও আমরা দেখতে পাই কংগ্রেসের কর্মী সমর্থকদের দ্বারা কিন্তু আহত হয়েছে শাসক দলের যারা এখানকার সমর্থিত ছিল, তাদের উপর আক্রমণ সংগঠিত করেছে কংগ্রেসের কর্মী সমর্থকরা। এবং সে কিন্তু বর্তমানে কিন্তু সে জিবি হাসপাতালে ভর্তি রয়েছে। এবং সেখান থেকে যখন আমরা গোটা শহরটা ঘুরে যখন আমরা কংগ্রেস ভবনের সামনে আসি, তখন কংগ্রেস ভবনের সামনে থেকে প্রথমে একটি র্যালি বের হতে আমরা দেখতে পাই, এবং র্যালি বের হবার ঠিক কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাই কংগ্রেসের যারা কর্মী সমর্থকরা রয়েছে, তারা সঙ্গে সঙ্গে লাঠি সোঁটা নিয়ে বের হয়ে যায়। এবং লাঠি সোঁটা নিয়ে বের হবার ঠিক পরপরই দেখতে পাই বিজেপির যারা কর্মী সমর্থকেরা রয়েছে, তাদের উপর নাকি আক্রমণ সংগঠিত করেছে কংগ্রেসেরা। এবং যা ইতিমধ্যে অভিযোগ তুলছে শাসক দলের পক্ষ থেকে। শাসক দলের পক্ষ থেকে অভিযোগ করছে, প্রথমে কংগ্রেসের পক্ষ থেকে একটি র্যালি বের করা হয়, এবং র্যালি বের করার ঠিক পরপরই শাসক দলের যারা কার্যকর্তারা রয়েছে, তাদের উপর নাকি তাদের উপর আক্রমণ সংগঠিত হয়। এবং আক্রমণ এতটা তীব্র আকার ধারণ করে একে অপরকে ঢিল ছোড়াছুড়ি করতে দেখতে পায়। একে অপরকে যখন ঢিল ছোড়াছুড়ি হয়, তখন ঢিল ছোড়াছুড়ির পর একজন সাংবাদিকও কিন্তু এখানে আহত হয়েছে, এবং ক্যামেরাও ভেঙে ফেলে দেওয়া হয়েছে। এই যে পুরো বিষয়টা, সেই বিষয়টা নিয়ে যখন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম, ঠিক প্রাক মুহূর্তের মধ্যেই কিন্তু আবারও কংগ্রেস ভবনের সামনে আমরা দেখতে পাই একটি উচ্ছৃঙ্খল পরিবেশ। সেখানেও শাসক দলকে যখন আক্রমণ করা হয়েছিল কংগ্রেসের তরফ থেকে, তখন শাসক দলের তারা প্রতিবাদ জানানোর জন্য এবং তাদের যারা কর্মী সমর্থকেরা রয়েছে, তাদেরকে সুরক্ষিত রাখার জন্য তারা মাঠে নেমে পড়ে। এবং মাঠে নামার পরই কিন্তু কংগ্রেস ভবনের পক্ষ থেকে ঢিল ছোড়াছুড়ি শুরু হয়ে যায়। এবং ঢিল ছোড়াছুড়ির পর এই যে উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়ে যায়, এবং উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি হবার পর সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে টিএসআর বিএসএফ প্রত্যেকেই কিন্তু আসতে শুরু করে। এবং টিএসআর বিএসএফ আসার পর টিয়ার গ্যাস ছাড়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন, আমি ইতিমধ্যে কিন্তু কংগ্রেস ভবনের সামনে রয়েছে, এবং কংগ্রেস ভবনের যে অবস্থাটা, সেটা কিন্তু যথেষ্ট গুরুত্ব রাখছে। আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু কংগ্রেস ভবন থেকে ঢিল ছোড়া হচ্ছে, এখনো পর্যন্ত কংগ্রেস ভবন থেকে ঢিল ছোড়া হচ্ছে। সেই চিত্র আপনি সরাসরি দেখতে পাচ্ছেন কংগ্রেস ভবন। কংগ্রেস ভবন থেকে ওই যে আপনারা দেখেছেন 3-4 মাস আগে কংগ্রেস ভবনের ওই সুদীপ রায় বর্মনের নেতৃত্বে কংগ্রেস ভবনের উপরের থেকে এখানে পেট্রোল বোমা ছোড়া, গুলি ছোড়া, ইটপাটকেল ছোড়া, ওইভাবেই আমরা দেখলাম আজকেও আমাদের উপর আক্রমণ করা হলো কংগ্রেস ভবনের উপর। এবং যে কংগ্রেস দল এবং তারা তথাকথিত সন্ত্রাসী নেতৃত্ব আছে, আমরা শাসক দলে আমরা যে জায়গায় গতকালকে আমাদের নেতৃত্বরা আহ্বান করেছিল বিরোধী পার্টি এবং শাসক দল যে শান্তি সংস্কৃতি যেন বজায় থাকে, সেই জায়গায় তারা একটা ডিপার্টমেন্টের 23 তারিখে ইলেকশন করাই দিয়েছে। সাউথ থেকে আক্রমণ করে भागे सब लोग भागे।
প্লিজ अरे इधर रुको अरे আমি বললাম না ওই দিলি তারা এই দুটো পাকা পাকা তারা দুজন চিন্তা पहले मुझे पता है सब खबर पर इसीलिए सर अगर वो लोग कुछ करते तो हम लोग भी करेंगे ना हमारे डॉक्टर टीम देखो भाई নিচুলিয়া খাইছি নিচুলিয়া তোরা খাইছি কিন্তু দাদা 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 ঠিক আছে